পড়ানো যায় নিয়ে চলে আসি। বাবুকে এখানে রেখে দিয়েছি, এবার আমি একটু খাই করে নিই, তুমি একটু খেলু করো, দেখছো না? তুমি এখানে থাকো, আমি একটু খেয়ে নিই। তো সকাল হয়ে গেছে, তো সকালের জলখাবারে আমি আর অন্য কিছু খাই না, আমি ভাতটাই খেয়ে নিই। কারণ বাবুকে রেডি করতে করতে ধরো ওকে স্নান করানো থেকে শুরু করে ওকে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে এখন তো বাবু যেহেতু ভাতও খাচ্ছে, তো অনেকটা দেরি হয়ে যায়, 2:30 বেজে যায়। তো সেই জন্যই আর কি আমি সকাল সকাল ভাতটা খেয়ে নিই। তার সঙ্গে কত কিছু নিয়েছি দেখো, ভাতের সঙ্গে ডাল আছে, ধনেপাতার চাটনি আছে, শাক আছে, বড়া ভাজা আছে, আলু সেদ্ধ আছে। তো চলো আর দেরি না করে চটপট খেয়ে নিই। আর বাবুকে এখান থেকে আমি কোম্পানি দেবো, একটু হাসি করাবো আর একটু খাই করবো। খাওয়ার আগে যেটা আমি প্রতিনিয়তই প্রার্থনা করে থাকি ঈশ্বরের কাছে, যে ঈশ্বর আমাকে এই দুটো অন্ন দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যেরকম দুটো অন্ন খেতে পারছি তোমার আশীর্বাদে, সেরকম যারা অনাহারে আছে, যাদের দেওয়ার মতন কেউ নেই, তারাও যেন মুখে দুটো অন্ন পায় তোমার আশীর্বাদে। তো অনেক ধন্যবাদ তোমাকে ঈশ্বর। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। বলো চলো আমি ভাতটা খেয়ে নিবে। বাড়িতে ম্যাক্সিমাম বলতে আমরা দুজনেই থাকি, শাশুড়ি মেয়ে আর আমি। বর আর আমার শ্বশুরমশাই তো কাজে চলে গেছেন, তো সেক্ষেত্রে শাশুড়ি মা যেহেতু পুজো করতে গেছেন, তো এখানে কিন্তু আমাকে বাবুকে নিজের কাছে রেখেই খেতে হবে। কারণ আমি যদি ওকে অন্য কোথাও রেখে দিয়ে খেতে যাই, ও রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে। আর ও যেহেতু এখন হাত পা ছুটতে শুরু করে দিয়েছে, ওকে কোথাও একা ফেলে যাওয়াটাও প্রচণ্ড রিস্কে হয়ে যাবে। তো চলো খাওয়াটা শেষ করে ফেলি তাড়াতাড়ি। পাশে রেখে বাবুকে কিন্তু অন্য কিছু কাজ করা যেতেই পারে, কিন্তু এই খাওয়াটা ভীষণ চাপ হয়ে যায়। কারণ কি, ওর সঙ্গে কন্টিনিউয়াসলি কথা বলতে হবে, যদি কথা না বলি ও কিন্তু এক জায়গায় ওরকম করে স্থিরভাবে চুপচাপ থাকবেই না, কান্নাকাটি করবে। ওই কান্না করবে আর আমি খাবো, ওরকমভাবে খেতেও পারি না। কেউ কান্না না করে, সেজন্য খাওয়া প্লাস কথা একটু ম্যানেজ করে চলতে হচ্ছে। তুমি কি করবে এবার? তুমি কি করবে? তোমাকে তো এবার পরিষ্কার হতে হবে। তো মায়ের এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মা তার ছোট্ট সোনাটাকে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়া করিয়ে দেবে। তো চলো সোনা, এসো গো এসো। এই দেখো, এই মায়ের কোলে চাপু করে নিয়েছি। হ্যাঁ, তো মা আমার শরীরটা কুলু করে দেবে। নিয়ে চলে আসি এরকম করে সকাল সকাল মা আমাকে ছাদে একটু রোদু দেয় সারাদিন ধরে, ঠিক আছে না? চলো তোমাকে পরিষ্কার করে দেওয়া যা। মায়ের তো সময় হয়ে ওঠেনি, মা নিজে একটু পরিষ্কার হবে। যাক, খাওয়ার সময়টুকু পেয়েছিল বলে হয়ে গেছে। মাটাকে আমার পরিষ্কার করে দিই, খাওয়া দাওয়া করে নিয়ে একটু কি করবো গো, দেবে করবো না? আমার সোনা মা তো তুমি না, সোনা মা তো তোমার মা গো, মা ও মা, ও মা। এখন মা আবার কি করতে শিখেছে, নুচু করতে শিখে গেছে। সারা রাত আমার মুখটাকে নুচে কি করেছে গো, কি করেছে? আমি দেখছি কে আমার মুখ নুচ্ছে বাবা মাঝরাতে, কে আমার চুল টানছে রে বাবা মাঝরাতে। তারপরে দেখছি এই বুড়িটা তো দাঁড়া যে ডালা চকালো, আমি যে দেবো না, বকু করে দেবো। তারপরে ভাবছি আমি কি বকু করতে পারি, বুঝবি তো? শোন না, ডিডিং 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 ডিডিং। শোনা চলো, ডাইপারটা এখন পরেই থাকুক, কারণ ওকে যেহেতু এখনই আমি ভাত খাওয়াবো, তারপর একেবারে চেঞ্জ করে পরিষ্কার করে দেবো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওকে কিন্তু সারাদিন ডাইপার ফ্রি রাখা হয়, রাত্রের সময়টুকু কিন্তু ওকে ডাইপার পরেই রাখা হয়। তো ওকে এই মুহূর্তে খাইয়ে দিই, কারণ খেতে অনেক সময় কী করে না, সুসু করে দেয়। তো খাওয়াতে সুসুটা করে দিলে কি খাওয়ার প্রতি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, তো সেই জন্য ডাইপারটা পরেই থাকুক। আগে ওকে খাইয়ে দিই, ডাইপারটা আমি বাবুর চেঞ্জ করে দেবো। তো চলো শোনা, তো হাতটাকে গুটিয়ে দিই, ওকেও তো কিছু করতেই তো হবে নাকি, সেই জন্য হাতটাকে গুটিয়ে নিচ্ছি যাতে ও মুখে আঙুলটা দিতে পারে। বাচ্চাদের কিন্তু কখনোই মুখে আঙুলটা দেয় বারণ করা কিন্তু কখনোই উচিত নয়। এতে কী হয়, বাচ্চাদের যে নিজস্ব একটা ডেভেলপমেন্ট, সেটা কিন্তু একটু বাধাপ্রাপ্ত হয়। এটা আমি বলছি না, এটা সায়েন্স বলছে, এটা এগুলো ডাক্তারই বলছে, ডাক্তারের কথা মতো একে আমি বলছি। তো সেক্ষেত্রে কিন্তু
বাবুর হাতটা এখানে আমি গুটিয়ে দিয়েছি, ওকে তো কিছু করতেই দিতে হবে, ছোটো বাচ্চা ছিল তো আর চুপচাপ বসে থাকতে পারবে না। তো অবশ্যই হ্যাঁ, বাচ্চার হাতটা ক্লিন করে দিয়েছি। তো যাই হোক, তো খাওয়া দাওয়া শুরু করা যাক। এটা হচ্ছে কাপড়েরই বিপটা, যেটা আমরা নিয়েছিলাম আর কি কয়েকদিন আগে, ওইটা ছোটো হয়ে যাচ্ছে অনেকটা। তাতে কী হয়েছে, যখন বাবুকে খাওয়াতে যাচ্ছি আশেপাশে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আপাতত আমি এই কাপড়টা দিয়ে বাবুকে খাইয়ে দিচ্ছি। তারপরে খুব তাড়াতাড়ি আমি বাবুর জন্য একটা প্লাস্টিক দিয়ে দেখতে পাচ্ছ তো কী করছে অবস্থা, যা পাবো সব মুখে পড়বো। প্লাস্টিক ধরনের যে বিপসগুলো সেগুলো আর কি অর্ডার দেবো, তখন আর কি সেগুলো আর কি তখন অর্ডার দেবো, আর তখন ওইটাতে করে আর কি বাবুকে খাওয়াবো। আপাতত যেটা আছে সেটাতে কাজ চালিয়ে নেওয়া যাক। চলো আমরা খাই খাই করবো। খাই বলতে এই যে বাবুর খাবার কিন্তু চলে এসছে, ঠিক আছে, সবাই কিন্তু জলে চলে এসছে। তো চলো বাবুকে খাওয়া দাওয়া করিয়ে নিই, তারপরে বাকিটা কথা হবে, তাই তো। চলো খাওয়া দাওয়া করে নিতে হবে তাড়াতাড়ি, চটপট 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 চটপট। আমাদের দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু মায়ের কাছে আদু আদু হবে, ঘুম ঘুম হবে, ঘুরু ঘুরু হবে, অনেক কিছু হবে। বেশ, এবার এই বাবুর এই ছোঁয়া বাবুগুলো মুখে নেই, এইমাত্র ভাতু খেলে, কথা বললে তো কথা শুনবে না। তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, তারপর মা যাবে। বেশ বেশ, তো চলো, তো চলো, টাটা।